এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো আর অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এখানে বসিয়েছি একটু লিখতে। তার কারণ স্কুলে যেহেতু সামনে স্পোর্টস, তো সেজন্য পড়াশোনা কিছু হচ্ছে না। তো বাড়িতে ভাবলাম একটু স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণটা লেখাটা অভ্যাস করাই। করানোর পর তার আজকে স্কুল থেকে ফেরার পথে রাস্তা থেকে ডিমান্ড ছিল সে আজকে খাবে এগ রোল। আর বাড়ির এগ রোল আমি কীভাবে করি এর আগেও আমি দেখিয়েছি। ওই আটা মোটামুটি কম বেশি প্রতিদিনই একটা দুটো লেচির সমান আমি রেখে দিই রাতে যখন রুটি করি। তো সেইটা বেলে এখন ওকে রুটি করে দেবো। আর আটা যদি না মাখা থাকে তাহলে আমি গোলা রুটি করি, গোলা রুটি করে তার উপরে ডিম দিয়ে যাই হোক ওকে একটু বাটার দিয়ে ভেজে দিই। তো এই হচ্ছে ব্যাপার। এখানে ও করছিল আমাকে হেল্প, বলছিল দাও আমিও হেল্প করি। তো এখানে তো ডিমের পোর্শনটা নিচের দিকে আছে, ওপরে একটু দিয়েছি চিজ, কারণ ও চিজটা খেতে একটু বেশি ভালোবাসে। তো যেহেতু ঘরে ছিল সেই জন্য দিলাম, না হলে সবসময় দেওয়ার মানে দিই এরকম কোনো ব্যাপার নয়। তো দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর শসা কুচি, আর অন্য কিছু দেবো না। গাজর ছিল তো নিজে থেকে বললো যে সে আজকে গাজরটা খাবে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তার ইচ্ছেটাকেও প্রাধান্য দেওয়া উচিত। এখানে দেখো একটা নিয়ে ভালো করে কান মাথা নিজে জড়িয়ে নিয়েছে, কারণ 2-3 দিন থেকে খুব কাশি হচ্ছে ওর। এখানে ও খাচ্ছে। তারপরে তো হাজব্যান্ড চলে এসেছিলো, বললাম আমাদেরও কি এরকম করে হবে নাকি? বললো না, সকালবেলা আর এরকম খাবো না, প্লেন চিড়ে ভাজা করো। ঠিক আছে, কোনো ব্যাপার না। চিড়ে ছিল, ফটাফট বসিয়ে দিয়েছি, চিড়ে ভাজা হবে। সিম্পল মটরশুঁটি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে চানাচুর দিয়ে সুন্দর করে চিড়ে মাখা করে খেয়ে দিয়ে নিয়ে এখন তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। হ্যাঁ, এসেছি আমার বাবার বাড়িতে। তার পেছনে একটা কারণ ছিল। আসলে এবছর আমাদের আর মনে হয় না যে বাড়ির বাইরে গিয়ে কোথাও পিকনিক করা ভাগ্যে আছে। তার কারণ দিদার বাড়িতে ছিলাম তখন ওর প্রচণ্ড ঠান্ডা হওয়ার জন্য বাচ্চাগুলোকে নিয়ে পিকনিক করা গেল না। 1 মাস আগে থেকে আমরা এই ডেটটা সিলেক্ট করে রেখেছিলাম যে এই শুক্রবারের দিন আমরা পিকনিক করতে যাব। কিন্তু সেই দিনও সেম, একদম তোমার রোদ সেরকম নেই, প্লাস প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো ঠান্ডার মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে অসুস্থ করে লাভ নেই, কারণ সবে স্কুল ওদের শুরু হয়েছে। তো সেই জন্য বাইরের আয়োজনটা সমস্ত বাড়িতেই করা হয়েছে। তো এখানে আমিও একটু কাটাকাটি করলাম। এবার পিকনিকের সবাই তো হাতে হাত না লাগিয়ে কাজ করলে হয় না। তো সেই কারণে তো মাসি এতক্ষণ করছিল। তারপরে এখানে মামি পেঁয়াজ রসুনগুলো মনে হয় ছাড়ালো, আর আমি এখানে তোমার ক্যাপসিকাম, গাজর, বিনস ফ্রাইড রাইসের জন্য কেটে দিলাম। তো এই হচ্ছে আমাদের আজকে পিকনিকের মেনু, একদম সিম্পল ফ্রাইড রাইস আর মাটন। তো এখানে 2 কেজি মাটন আছে। 2 কেজি মাটন আমাদের জন্য একবেলা এনাফ, মানে 2 কেজি মাটন হিসেবে আমরা সব কিছু হিসাব করেছিলাম। তার কারণ যেহেতু দুপুরবেলায় শুধু পিকনিকে খাবো, তারপর তো বাড়ি চলে আসবো, যে যার বাড়িতে চলে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রথম ব্যাচে দাদা, তারপরে মেয়ে, ভাই, বাবা এরা বসেছে। মামা এখনও আসেনি, মেশো খেয়ে অলরেডি চলে গিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ওদের খাওয়া দাওয়া হয়ে পরে এবার আমি, মা, মামি, মাসি সবাই বসেছে। আর বাচ্চা দুটোর এখনও খাওয়া হয়নি, ওরা দুটো মাসির পাশে মাসির ছেলে, আমার পাশে আমার মেয়ে এখনও আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো মাকে বললাম মা একটু তাকাও, আর মা একটু, যখন আমি এরকম করি মা কিছু না কিছু আমাকে একটু মানে খ্যাপানোর জন্য ইয়ে করে। যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া চলছে। মামা এখনও আসেনি, পড়ে গেছে, মানে নিয়ে নিয়েছি থালা, জানি না কখন খাবার পাবো। না বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গে মা দিয়ে দিয়েছে গরম গরম একদম ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন। তো খাওয়া দাওয়া তো দুর্দান্ত হয়েছে, খেতে খেতে গল্প করতে করতে দারুণভাবেই হয়েছে। এবার মাঝামাঝির কাজটাও তো একসঙ্গে করতে হয়। খুব বেশি বাসন যদিও হয়েছিল না, তারপরে যেটুকু ছিল মামি, মা আর মাসি মিলে হাতাহাতি করে নিয়েছে, আমাকে হাত দিতে হয়নি। এইদিকে আমি ছিলাম বাচ্চাগুলোর সাথে, মানে আমি কিছু একটা করছিলাম ঘরে, তারপরে বেরিয়ে আসলাম। আর এদেরকে দেখছি, এটা হচ্ছে আমাদের টগর ফুলের গাছ। হ্যাঁ, এটা বহু পুরনো আর কি, যখন থেকে আমাদের এই বাড়িটা, মানে প্রায় 20 বছর। তো তবে থেকে এই গাছটা বিশাল বড় গাছ, আমাদের ওই টিনের চালের ওপর দিয়ে দেখা যায়, এরকম এত বড় হয়ে গেছে গাছগুলো। এদিকে মাসি এসে কিছু একটা আমাকে বলছিল, মাসি আবার পড়েছে কুর্তির ওপরে নাইটি, ভাবা যায়। মানে মাসি একটু ডাক্তারের কাছে গিয়েছিল থাইরয়েড টেস্টের জন্য, তো সেখান থেকে এসে কুর্তিটা চেঞ্জ করেনি। এবার কুর্তিটা লাইট কালার, তো দাগ টাগ লেগে যেতে পারে, সেই জন্য মাসি আবার তার উপর একখানা নাইটি পরে নিয়েছিল। আর এদিকে বাচ্চারা দেখো, একজন উঠেছে আরেকজন না উঠে, সেটা কি আর হয়? দুজনে উঠে লাফালাফি করলো। তারপরে তো দুপুর 3টে, 3:30 সময় এন্ট্রি হলো আমার মামার আর মামার মেয়ের, কারণ এর ছিল স্কুল, 3টের সময় ছুটি হয়েছে। তো স্কুল থেকে এসেছে, ওর শরীরটা একটু খারাপ। তো অনেক দিন পর এদের সাথে আর এদের দুজনের সঙ্গে আর কি দেখা হয়েছে, ওই জন্য একটু আর কি গলা জড়াজড়ি করে নিল। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে মামা দেখছি নিয়ে এসে পেয়ারা। আমি বলছি এইটুকু পেয়ারা আবার কী হবে? তো মামা বললো আগে খেয়েই দেখ। তো না, সত্যিই পেয়ারাটা খুব ভালো ছিল খেতে আর কি। তো যাই হোক, তারপরে তো মামা আর বোন ওরাও খাওয়া দাওয়া করে নিল। তারপরে আমরা সবাই এখানে বসে দেখছিলাম সিনেমা। কী সিনেমা জানো? সিনেমাটার নাম ছিল স্নেহের বাঁধন। কী বলে,
প্রসেনজিৎ ছিল, তারপরে এই যে কি নামটা ভুলে যাচ্ছি, যিশু সেনগুপ্ত ছিল, আর ছিল রঞ্জিত মল্লিক। তো এই সিনেমাটা দেখছিলাম আর মজাই আর কি ঠাট্টা এসব করছিলাম আর কি। যাই হোক, আমার না মানে আমার তো বিশেষ সেরকম বন্ধু বান্ধবী নেই, বান্ধবী নেই নেই বলতে কি আছে আর কি, সবার সঙ্গে ওরকম যোগাযোগ নেই, ঘোরাঘুরি নেই। ওদের থেকে আমার মনে হয় বাড়ির লোকদের সঙ্গে সময় কাটানো বেশি ভালো লাগে আমার। আমার বাড়ির লোক একদমই ফ্রেন্ডলি, সব রকম কথা আমরা সবসময় আলোচনা করতে পারি, কোনো রকম আর কি বাধা নেই যে এই কথাটা বলা যাবে না, ওই কথাটা বলা যাবে না। তো সেই জন্য আমার এই দিককারও বলো, এই দিককারও সেরকম বিশেষ কোনো ইয়ে নেই আমাদের। ধরো আমরা তিনজন ছাড়া আমার জা আর ভাসুর, এদের দুজনের সাথেও সব রকম আলোচনা, সব কিছু কথাবার্তা বলা যায়। আবার এদিকে আমার বাড়ির লোকের এদের সাথে আমার মামি, মামা, মাসি, মা, বাবা সবার সাথে সব রকম কথা আলোচনা করা যায়। সেই জন্য বিশেষ বন্ধু বান্ধবের কোনো মানে ওরকম আর কি প্রয়োজন হয় না। তো যাই হোক, এই ছিল ব্যাপার। তো তারপরে 3 বাচ্চা এক জায়গায় আছে, নাচানাচি হবে না সে কি আর হয়। তো তারপরে একটু ওই মটর কালাই গোল গোল ওই গানটা আর কি চালিয়ে দেওয়া হলো ওদেরকে। তো 3 জনে একটু নাচানাচি করে নিল। তারপরে আর কি পিকনিক শেষ। যাই হোক, বাইরে না হলো কি হবে, বাড়িতে তো হলো, মজা তো হলো, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া, আনন্দ, মজা। তার সাথে সাথে আমাদের আবার একটা জায়গায় ঘুরতে যাওয়ারও প্ল্যান হয়ে গেছে, যেটা তোমাদেরকে নেক্সটে জানাবো যদি যাওয়া হয়। তো চলো, বাড়ি এসে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিওর সাথে।